নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 6 আগস্ট কাছাড় জেলা পরিষদের সভাপতি সহসভাপতির শপথ গ্রহণ। সভাপতি পদে কঙ্কন নারায়ণ শিকদার ও সহসভাপতি ধর্মেন্দ্র তেওয়ারি সম্ভাব্য প্রার্থী। সোনাই থানা এলাকার গোবিন্দপুর প্রথম খণ্ডে স্বামীর হাতে নৃশংসভাবে খুন পত্নী, চাঞ্চল্য। বিধায়ক কমলাক্ষ মুর্দাবাদ, পিডব্লিউডি বিভাগ মুর্দাবাদ ইত্যাদি স্লোগান দিয়ে রাস্তার কাজের দুর্নীতির অভিযোগ জনতার। জলপ্রপাতে স্নান করতে গিয়ে মারোয়ারি যুবক নিখোঁজ, তীব্র প্রতিক্রিয়া জনমনে। শিলচরে ভুয়ো ডাক্তারকে গ্রেফতার, সবিশেষ জানালেন জ্যেষ্ঠ পুলিশ সুপার নোয়াল মাহাত্তা। এবারে সংবাদ বিস্তারিত। বিজেপি ডলু বরখোলা জেলা পরিষদ সদস্য কঙ্কন নারায়ণকে সভাপতি পদের জন্য বাছাই করার পাশাপাশি সহসভাপতি পদের জন্য প্রাথমিকভাবে উঠে এসেছে আইরংমারা সোনাছড়া জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তেওয়ারির নাম সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনে জেলায় 25টি জেলা পরিষদ আসনের মধ্যে 16টিতে জয়ী হওয়ায় বিজেপি কাছাড় জেলা পরিষদের বোর্ড গঠন করবে তা নিশ্চিত হয়ে গিয়েছিল। এদিকে কাছাড় জেলা প্রশাসন এবং কাছাড় জেলা পরিষদের যৌথ তত্ত্বাবধানে আগামী 6 আগস্ট বুধবার দুপুর 2টায় শিলচরের রাজীব ভবনে অনুষ্ঠিত হতে চলেছে সদ্য নির্বাচিত জেলা পরিষদ সদস্যদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগ আসাম সরকারের নির্দেশ অনুযায়ী এই অধিবেশন আয়োজিত হচ্ছে। জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক প্রণব কুমার বরা এই অধিবেশনে সভাপতিত্ব করবেন। স্বামীর হাতে পত্নী নৃশংসভাবে খুন হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা সোনাই থানা এলাকার গোবিন্দপুর প্রথম খণ্ড সেলুরপার গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, কুড়াল দিয়ে আঘাত করে পত্নীকে খুন করেছে স্বামী সুরজ দাস, বয়স 27। ঘটনাটি সংঘটিত হয় রবিবার সন্ধ্যা রাতে। পেশায় রাজমিস্ত্রির সহায়ক সুরজ দাস নিজের অন্তঃসত্ত্বা পত্নীকে কুড়াল দিয়ে উপরি আঘাত করে। এ অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পত্নীর মৃত্যু হয়। পত্নীর বাড়ি কচুদরং থানা এলাকার রামমানিকপুর গ্রামে। নাম ঋতুপর্ণা দাস, বয়স 19। পিতার নাম কাজল দাস। গত ফাল্গুন মাসে সামাজিক মতে তাদের বিয়ে হয়েছিল। জানা গেছে, ঘটনার পর সোনাই পুলিশ ঘাতক স্বামী জিতেন্দ্র দাসের ছেলে সুরজ দাসকে আটক করেছে। বিধায়ক কমলাক্ষ মুর্দাবাদ, পিডব্লিউডি বিভাগ মুর্দাবাদ ইত্যাদি স্লোগান দিয়ে রাস্তার কাজের দুর্নীতির অভিযোগ জনতার। শ্রীভূমি শহর সংলগ্ন বটারসি এলাকার জনগণ অভিযোগ তুলে বলেন, রাস্তার কাজ না করে কাজের সমাপ্তের সাইনবোর্ড বসিয়ে পিডব্লিউডি বিভাগ এবং কাজের ঠিকাদার নাকি সমস্ত টাকা হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করেছেন। তাই কাজের ঠিকাদার কিশোর দাসের বিরুদ্ধে তীব্র অভিযোগ উত্থাপন করেন বটরসি এলাকার জনগণ। স্থানীয়রা বলেন, 2023 ইংরেজিতে বটরাশি ত্রিমাথা থেকে প্রায় টিলা বাজার পর্যন্ত 1 কিলোমিটারের রাস্তা নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীর পাক্কি পথ প্রকল্প থেকে 93,68,000 টাকা বরাদ্দ হয়েছিল। কাজের শিলান্যাস করেছিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। যদিও প্রায় 2.5 বছরে এই রাস্তার ন্যূনতম কাজ হয়নি, তবে পূর্ত বিভাগের পক্ষ থেকে সাইনবোর্ড লাগাতে গিয়ে আজ তোপের মুখে পড়েন বিভাগের কর্মকর্তা সহ ঠিকাদার পক্ষের লোকজন। এই রাস্তার খাম আরম্ভ 3 বছর আগে, 3 বছর হইব। খাম হওয়ার পরে কিছু খাম করিয়া ফালাইয়া তুইয়া গেছিল। এরপরে ডিসি কমপ্লেন দেব হয়েছে, হওয়ার পরে আরও কিছু খাম করা হয়েছে। এরপরে এই বছর তো আর পুরা কোনো খামও নাই। এরপরেও আমরা অনেক নেতার কাছে গেছি, অনেকের কাছে কইছি আমরা রাস্তা গেছা খাম করিয়া দেবার লাগে। কন্ট্রাক্টারেও খাওয়া হয়েছে, ইঞ্জিনিয়ার সাহেবগুলোরেও খাওয়া হয়েছে, সেবার আমরা রেসপন্স দেবো। কন্ট্রাক্টর কে রয়েছে? কন্ট্রাক্টার তো কিশোর দাস। তে কিছু রাস্তার খাম হয়েছে, খাম হওয়ার পরে কিছু বলছেন আমরা বটরসি বাজার থাকি গম্বুজালা মসজিদ পর্যন্ত খাসটার মাঝে মধ্যখানে কতটা আমরা একটা লম্বা ফুসকুনি আছে, ফুসকুনির কোনাত আছে ইনো একটা গাঁত রয়েছে, ও গাঁতটা পর্যন্ত মারা হয়েছে। কিছু খালর চরে দিয়া বাউন্ডারি দেবো হয়েছে, বর্ডার দিয়া বাউন্ডারিটাও ফাটি গেছে। কিছু জায়গাত আপনারা দেখছেন বাঁশ দিয়া গড় দেবো হয়েছে। অন্য একটা কালবার্ট হয়েছে, অন্য একটা কালবার্ট আছে, কালবার্টের সাইডে দিয়ে কোনো গড় নাই, মাটি দিয়েছে কন্ট্রাক্টারে, আবার মাটি দুইয়া লিয়া গেছে। মানে লেপ দিয়ে চেপ দেওয়া হয়েছে এরকমই। এইরকম সরকারে যখন টেকা দেয়, টেকাটা সঠিক পথে, মানে ঠিকাদারের কাছে আপনার সন্তুষ্ট না? ঠিকাদারে তো আমরা
মনে করিলাই ঠিকাদারে কেউ কিছু কইলেও কইবা বিজেপি সরকার, আমরা আরও মানুষের দমক দিবা, বিজেপি সরকার পারলে করাই দাও। ও রাস্তা তো সব হাজার হাজার মানুষ যাওয়া আওয়া করুন, স্কুলের ছাত্র ছাত্রী যাওয়া আওয়া করুন, মানুষের আপনি দেখুন কি পর্যন্ত অবস্থা। ফ্লাডের যেন বাঙ্গিয়া নিছে, আজ থাকি 1 বছর আগে ফ্লাডে যেন বাঙ্গিয়া নিছিল, এখন পর্যন্ত রিপেয়ারিং করা হয়েছে। সত্যি কি আজকে সকালে বৌলিয়া আইসন তারা ঠিকাদারের মানুষে লইয়া আবার পরে আপনার আমরা কিছু গাঁৱৰ মানুষ আসলো, ওখানে বন আসলা, আর পরে মনে কর বোর্ডটা লাগাইতে দিছন না, কইছে আমরা গাঁও মানে কাজ কমপ্লিট হয়েছে না, বোর্ড কিলা লাগাইতে ওইল গিয়া মেইন মাল আমরা রাস্তা খাম হইছে। আপনার প্রশাসন হয়েছে কি দাবি করবেন? আমরা তো সরকারের কাছে ওটাও দাবি, মানে সঠিক সুন্দরভাবে রাস্তাটা ওই তো কন্ট্রাক্টারে কাম রয়েছে, কন্ট্রাক্টারও ফায়দার দরকার করুক, আমরা কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা রাস্তাটা তো যেভাবে করার কথা ওভাবে সে সমানভাবে সুন্দরভাবে করিয়া গেলে আমরা কোনো অভিযোগ নাই। আমার একটা জিনিস আপনার কাছে মাধ্যমে ডিপার্টমেন্টের কাছে পিডাব্লিউ মিনিস্টার হোক আর ডিপার্টমেন্ট হোক, আমরা চিফ মিনিস্টার মহোদয়ের কাছেও আমরা বিনম্র অনুরোধ মনে করিলাম যদি সঠিকভাবে তদন্ত করিয়া রাস্তাটার কাম করলে আমরা কোনো অসুবিধা নাই, আমরা কন্ট্রাক্টারে যতক্ষণ পারি আমরা গাঁওর তরফ থেকে সাহায্য সহযোগিতা করব। রাজ্যে বন্ধুদের সঙ্গে জলপ্রপাত বা পাহাড়ি নদীতে পিকনিক তথা এনজয় করতে গিয়ে তলিয়ে যাওয়ার ঘটনা বাড়ছে। গত কয়েকদিন আগে কাছাড় জেলায় বেশ কজন যুবক পিকনিকে গিয়ে নদীতে তলিয়ে যাওয়ার ঘটনা সংঘটিত হয়েছে। দেখুন সবিশেষ। এবার নগাঁও জেলায় এমন ঘটনা সংঘটিত হয়েছে। বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে মারোয়ারি যুবক জলে ডুবে যায়। সোমবার অবশেষে নগাঁও জেলার হদহুদিতে সন্ময় জৈন তার মৃতদেহ উদ্ধার করা হয়। চাপনালার হদহুদি জলপ্রপাতে স্নান করার সময় সনয়ন নিখোঁজ হয়ে যায়। এসডিআরএফ সনয়নের মৃতদেহ উদ্ধার করেছে। তার মৃত্যুতে নগাঁওতে শোকের ছায়া নেমে এসেছে। লুংচুং চাহ বাগিচা হদহুদি জলপ্ৰপাত আসলে ল'ৰা ছোৱালী এজাক আহিছিল, 4জনী ছোৱালী চাগে 4জন ল'ৰা ৰাতিপুৱাতে আহিছিল, 9টামান বজাত তেওঁলোক আহিছিল। আহি আগতে য'ত ঘটনা ঘটে আমাৰ দ্বিতীয় কুণ্ড যিটো হদহুদি জলপ্ৰপাত, এই তাতে তেওঁলোক কিবা গা ধুবলৈ গৈছিল, সাঁতুৰিব জানে নাজানে আমি নাজানো, পানীত পৰি মৃত্যু হয়। ডেড বডি উদ্ধাৰ কৰিলে নে? ডেড বডি ইতিমধ্যে উদ্ধাৰ কৰিছে। এছডিআৰএফৰ দল আহিছে, পুলিচ প্ৰশাসনো আছে ইয়াতে। আমি জনাত নগাঁও হেৰিয়াৰ বুলি কৈছে লাওখোৱা ৰোডৰ চয়ন জেন নেকি তেনেকে সৰু ল'ৰা হয়। ইয়াত বৰ্তমানকে হদহুদিত আজিলৈকে কিমান মান লোক ইতিমধ্যে 8জন 9জন এই বছৰটোত মানে এই বছৰ লৈ পেলাই 9জন হ'ব। আৰু প্ৰত্যেকটো যিমান মানে মৃত্যু হৈছে ইয়াত দেখিছো আমি প্ৰত্যেক মানে শাওণ মাহতে, প্ৰত্যেক বছৰ শাওণ মাহতে এজন দুজনকে এনেকে মানে। একজন ভুয়া ডাক্তারকে গ্রেফতারের ফলে শিলচরে চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের আস্থা হারানোর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শিলচরের এক সুপরিচিত ও স্বনামধন্য হাসপাতাল শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমে পুলক মালাকার নামে একজন ভুয়া ডাক্তারকে পুলিশ আটক করে। কাছাড় জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, চাওক আমাৰ এটা বিশেষ সূত্ৰৰ খবৰৰ ভিত্তিত আমি এটা লাভ কৰি তাৰপিছত আমি সেই সংক্ৰান্তে কিছু অনুসন্ধান কৰিছিলোঁ। এজন ব্যক্তিয়ে ভুৱা চাৰ্টিফিকেট লৈ আৰু ভুৱা তেওঁ চিকিৎসা চলাই আছে বুলি গম পোৱাৰ পাছত আমি তাক ভেৰিফিকেশ্যন কৰোঁ। আৰু ভেৰিফিকেশ্যন কৰাৰ পিছত যেতিয়া আমি গম পাওঁ যে এই সঁচাকৈ এই ব্যক্তিজনে ভুৱা চিকিৎসাৰ ৰূপত ইয়াত চিকিৎসা চলাই আছে। তাৰপিছত তেওঁক আমি যোৱাকালি আমি ব্যক্তিজনক আমি এৰেষ্ট কৰোঁ। তেওঁৰ নাম হৈছে পুলক মালাকাৰ, 43 ইয়াৰ্ছ। তেওঁ গ'ল হ'ল বদৰপুৰ শ্ৰীভূমি। তেওঁ ইয়াতে এটা স্থানীয় ব্যক্তিগত অনুষ্ঠান এটাত থাকি তেওঁ ভুৱা চিকিৎসা চলাই আছিলে। আৰু যেতিয়া আমি তেওঁক সোধপোছ কৰোঁ, সোধপোছ কালত গম পোৱা গৈছে যে সম্পূৰ্ণৰূপে তেওঁ ভুৱা। আৰু কিছুদিনৰ আগতে তেওঁ এনেকুৱা চিকিৎসাৰ অনুষ্ঠানত তেওঁ যোগালী নিচিনা মানে তেওঁ 4th গ্ৰেডৰ কাম কৰিছিলে। আৰু তাৰপিছতে তেওঁ ভুৱা চাৰ্টিফিকেট লৈ তেওঁ এটা চিকিৎসক হিচাপে তেওঁ নিজকে উত্তৰণ কৰে। ইয়াৰ ফলত আমি দেখা পাইছোঁ যে তেওঁ যোৱা 2016 চনৰ পৰাই তেওঁ ইয়াত এই ভুৱা চিকিৎসা তেওঁ কৰি আছিলে।
আৰু লোকসকলক অভুৱা ভৰি তেওঁ টকা পইচা তেওঁ সৰকাইছিলে। গতিকে এই সংক্ৰান্তে তেওঁক সোধপোছ কৰাৰ পাছত এটা আমি মোকৰ্দমা ৰুজু কৰোঁ সদৰ থানাত, আৰু মোকৰ্দমাৰ নম্বৰ হৈছে 786/24, আৰু BNSৰ অধীনত আমি গোটেই ভাৰতীয় ন্যায় সংহিতাৰ আধাৰত আমি গোটেই কেছটো ৰেজিষ্টাৰ কৰিছোঁ আৰু আমি বৰ্তমান অনুসন্ধান চলাই আছোঁ। তেওঁ এজন এটা ভাৰতবৰ্ষৰ এটা ৰিনাউণ্ড আৰু এটা অনুষ্ঠানৰ চিকিৎসা মহাবিদ্যালয় শ্ৰী ৰামচন্দ্ৰ ভাঞ্জ চিকিৎসা মহাবিদ্যালয় কটকৰ তেওঁ চাৰ্টিফিকেট, তেওঁ ভুৱা চাৰ্টিফিকেট এটা তেওঁ আমাক দেখুৱাইছে, আৰু সেইটো আমি যেতিয়া সত্যাপন কৰোঁ সেইটো সম্পূৰ্ণৰূপে ভুৱা বুলি প্ৰমাণিত হৈছে। আৰু তেওঁ মানুহৰ জীৱন বিপদাপন্ন কৰি তেওঁ এই ভুৱা চিকিৎসা চলাই গৈছিলে এজন স্ত্ৰীৰোগ বিশেষজ্ঞ হিচাপে। গতিকে আমি বৰ্তমান তেওঁক অধিক সোধপোছ কৰি আছোঁ। তেওঁক মাননীয় আদালতত তেওঁক ইতিমধ্যে আমি প্ৰেৰণ কৰোঁ। তাৰপিছত তেওঁ আমি আৰক্ষীৰ আমি কাষ্টডিত লৈছোঁ। তেওঁ 6 দিনৰ কাৰণে মাননীয় আদালতে আমাক প্ৰদান কৰিছে, আৰু তেওঁক অধিক তথ্যৰ বাবে আমি তেওঁক সোধপোছ কৰি আছোঁ, আৰু তেওঁৰ বিৰুদ্ধে যাতে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। শিলচর চামড়াগুদামে প্রবল বৃষ্টিতে বাইক ড্রেনে পড়ে গেল। আজ দুপুরে শিলচরের চামড়াগুদাম দরগা মসজিদের সামনে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রবল বর্ষণের মধ্যে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খোলা ড্রেনে পড়ে যায়। ফিরছে একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ছোট দুধ পাতিলকে আদর্শ গ্রাম হিসেবে সরকারের বিশেষ স্বীকৃতি সত্ত্বেও বাস্তবে রাস্তাঘাটের বেহাল দশা ও জনদুর্ভোগ তুলে ধরে সরব হলেন ওই জিপির জনগণ। আজ জিপিতে জাগো সচেতন সমাজের উপদেষ্টা তথা সমাজসেবক রমাকান্ত বিশ্বাসের আহ্বানে সাড়া দিয়ে জিপির অন্দরমহলের বাস্তব দশা জনসমক্ষে তুলে ধরতে গণমহাসম্মেলন সামিল হন গ্রামের একাংশ সচেতন জনগণ। ওই জিপির ছোট দুধপাতিল, নাথপাড়া, শিবনগর রোড, লেবুরবন্দ রোড, মালিবস্তি, মধুরামুখ ইত্যাদি এলাকার বাস্তব দৈন্যদশা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন।
আমাদের এই মডেল জিপি হিসাবে অত্যন্ত বেশিরভাগ টাকা বরাদ্দ হয়, কিন্তু আমাদের দেখুন এই যে আমরা যেতে পারছি না, শিলচর যেতে হলে কোমর ব্যথা হয়ে যায়। আমাদের এই মডেল জিপির রাস্তাগুলি কি এটা নি? মডেল জিপি হিসাবে আমরা নাম শুনেছি, কিন্তু মডেল জিপি হিসাবে কোনো কাজ হয়নি। মডেল জিপির অত্যন্ত যে টাকা বরাদ্দ হয় সে টাকাগুলো কন্ট্রাক্টরের মাধ্যমে শুধু পাটাপাটি হয়, এর প্যাকেটে নয় সের প্যাকেটে যায়। কিন্তু আমাদের এই মডেল জিপি হিসাবে যে টাকা বরাদ্দ হবে আগামী দিন ধরে যেন সঠিকভাবে রূপায়ণ করা হয় আর সঠিক রাস্তার কাজ করা হয়। আমি সুভাষ দেবনাথ, আমি ছোট উৎপাদন জিপির 3বারের মেম্বার, এক ওয়ার্ডও 3বার জিতছি, অর্থাৎ 2বার ভাইস প্রেসিডেন্ট আসলাম এই জিপির। আর এই জিপির যে রাস্তাঘাট, আমার দাদা আমার রমান্ত ভাই যে কথা কইছে এটা দুর্ব সত্য কথা। এই রাস্তার যে পরিস্থিতি মানে খুবই খারাপ। আজকে যখন এখানে একটা গর্ত হয়েছে, এই গর্তটা কোন সময় যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়বো আর অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মরবো, এটা কিচ্ছু মানে বলার মতো কিচ্ছু নাই। ওই যে আমরা ছোট উৎপাদন জিপি, আমরা নাথপাড়া, এটা আমার পাড়া, এটা আমার পাড়া নাথপাড়ার সামনে এখানে সবসময় গাতা থাকে, জল থাকে, সবসময় জল থাকে। আমার ওই যে শ্রীনিবাসের দোকান, অর্থাৎ আমার সোনার দোকানের সামনে এই বহুত বড় গাতা, এখানে হাঁটু জল থাকে। এখন কালকে আমার ছোট ভাই বাগনা একটা এই ড্রেনটা কুড়িয়ে দেওয়ায় আজকে আপনারা জলটা পাইছেন না। এই ফটো হয়তো ফটোর মধ্যে জলটা আইছে না। এখানে অটোর গেলে পরে অটোরের পর্যন্ত হয়েছে, মোটর চটর পর্যন্ত ডুবে যায়। কয়েকটা গাড়ির মোটর খারাপ হয়েছে, নষ্ট হয়েছে এখানের মধ্যে। আর এই রাস্তার মধ্যে বর্তমানে যে আপনারা ব্লকগুলা বিছানিছেন, এই ব্লকগুলা বিছাইছে একমাত্র রুমিনাতে। আমি একটু নাম কইয়া পারিয়ান না, কারণ কি যারা করছে তারা কথা কইতে লাগে। আজকে রুমিনাথের কারণে এই রাস্তার মধ্যে ব্লক বইছে, আর কিশোরনাথের কারণে গল্লি গাল্লার কিছু রাস্তাঘাট হয়েছে। কারণ তারা যে কাজটা করিয়া গেছে, আজকে রুমিনাথের যে এই ব্লকটা বসাই গেছে, আজ পর্যন্ত একটা ইট বালু পাত্তর এখানে কিচ্ছু পড়ছে না। ওদিকে ড্রেন করিলাম, ওদিকে একটা দিলাম। আমি সরকারে কইয়ার, সরকার আমার হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমি কইয়ার যে তাই যাতে জব কার্ডের NRGS এর কাজটা উড্রু করিয়া অন্য লাইনের টাকাটা এই জিপিএ ফসাই দেয়, তাহলে ঠিকভাবে কাজ হইব। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রকে পাকিস্তান বলে মন্তব্য বিজয় মালাকারের। সমালোচনার ঝড় সর্বত্রই। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বেড়ে চলেছে। এই উত্তাপে ঘি ঢাললেন রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার। দেখুন সবিশেষ। শনিবার এক সরকারি পরিদর্শনের সময় দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রকে পাকিস্তান বলে উল্লেখ করে জড়িয়ে পড়লেন বিতর্কে। এই মন্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়, যা এখন ছড়িয়ে পড়েছে রাজ্যের বৈদ্যুতিন প্রচার মাধ্যমেও। এমন কাণ্ডটি হয়েছে শনিবার। এদিন রাজ্যের মৎস্য, পশুপালন এবং পূর্ত দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং মৎস্য বিভাগের সচিবের সঙ্গে বরাক উপত্যকার অন্যতম বিস্তৃত এবং ঐতিহাসিক জলাভূমি স্বর্ণবিল পরিদর্শনে যান রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার। এই সময় স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি মন্তব্য করেন, দক্ষিণ করিমগঞ্জ এক সময় পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল, তবে এখন সীমানা পুনর্বিন্যাসের পর এই অঞ্চল ভারতে চলে এসেছে। প্রসঙ্গত, কেন্দ্র পুনর্বিন্যাসের ফলে দক্ষিণ করিমগঞ্জের বেশ কিছু অঞ্চল যেমন রাতাবাড়ি এবং পাথারকান্দি বাদ পড়ে যায়, আর ফাকুয়া, নগেন্দ্রনগর সহ বিস্তীর্ণ এলাকা রামকৃষ্ণনগরের সঙ্গে যুক্ত হয়। এই প্রশাসনিক পরিবর্তনের কথা বোঝাতে গিয়েই হয়তো তিনি এমন মন্তব্য করে বসেন। আর শিলচর কিশোর কুমার ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে 96তম কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের জন্মজয়ন্তী উপলক্ষে সার্কিট হাউসের নিকটে অবস্থিত কিশোর কুমারের প্রতিকৃতির সামনে এক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে প্রথমে সকাল 8টায় কিশোর কুমারের মর্মর মূর্তিতে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ফ্রেন্ডস ক্লাবের সভাপতি তৈমুর রাজা চৌধুরী ও সম্পাদক সুজিত কুমার দাস মাল্যদান করেন। এরপর বিভিন্ন শিল্পীরা সমবেত সঙ্গীত পরিবেশন করেন। আবার বিকেলে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের শিল্পীর স্মরণে গানে গানে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়। আয়োজন করেছেন জিসি কলেজ অডিটোরিয়ামে। আপনাদের সকলকে আসার জন্য আমি অনুরোধ রাখছি। কিশোর কুমারের যে শ্রদ্ধাঞ্জলি, এই শ্রদ্ধাঞ্জলির জন্য আজকে 4 আগস্ট আমরা জানি যে দেশের বিভিন্ন প্রান্তের সহিত শিলচরের বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান পালিত হয়। তাই এই অনুষ্ঠানের মাধ্যমে কিশোর কুমারকে আমরা নিজের জীবনে জিয়ে রাখার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা আমরা করে যাচ্ছি। আগামীতে আমরা সবসময় কিশোর কুমারকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। আর কিশোর কুমারের নামে আমরা অনেক শিল্পী বেরোতে দেখেছি, আজকেও তার ধারা অব্যাহত রয়েছে। আমাদের বরাক উপত্যকায় বিভিন্ন গুণী শিল্পী যারা কিশোর কুমারের গান আমরা দেখতে পাই। যাই হোক, আজকে বিকেলেও আমরা অনেক কিশোর কণ্ঠী যারা রয়েছেন তাদেরকে আমরা শুনতে পারবো।
আবারও কিশোর কুমারের চরণে আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আমার ছোট্ট কথা এখানে শেষ করছি। এবারে আছে খেলার খবরে। সোমবার বাকখাল এফসিকে গোলের বন্যায় ভাসিয়ে মাতৃভূমি কাপে বৃহৎ ব্যবধানে জয়লাভ করল লোকনাথপুর ইয়ং স্টার ক্লাব। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন রীতিমতো একপেশি খেলায় প্রতিপক্ষ বাকখাল এফসি দলকে 9-0 গোলের বৃহৎ ব্যবধানে পরাস্ত করেছে তারা। এদিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন লোকনাথপুর ইয়ং স্টার ক্লাবের খেলোয়াড় রোনাল্ড। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথি পানিভরা জিপির প্রাক্তন সভাপতি রুক্ষিণী কুমার সিনহা ও নজরুল ইসলাম লস্কর। আজ থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এস.এম. দেব স্টেডিয়ামে মহিলাদের প্রথম ফুটবল টুর্নামেন্ট মরশুম শুরু হয়। খেলা শুরু হওয়ার পূর্বে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পড়িয়ে ও মেমেন্টো দিয়ে সম্মান জানানো হয়। খেলা শুরুতেই শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। আজকের প্রথম দিনের খেলা নিজতল শিববাড়ি ক্লাবের সাথে বদরপুর আসামিজ উইমেন্স ফুটবল টিমের সাথে খেলা হয়। নিবেদন করছি। আপনারা লক্ষ্য করেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার সাথে সাথে কেন্দ্রে নরেন্দ্র মোদীজির সরকার আসার পর যেভাবে মহিলারা উৎসাহিত হয়েছেন আজকে খেলাধুলায়, আমরা সেটা লক্ষ্য করি যে ছেলেদের সাথে সাথে মহিলারাও সমতালে আজকে এই খেলায় উৎসাহিত হয়ে আমাদের দেশের মান অর্জন করছেন। আমরা যদি দেখি তাহলে এত অঞ্চলের হিমা দাস বলুন, লাভলিনা বলুন, মীরাবাই চানু বলুন, তারা সবই মহিলা প্লেয়ার। আর এই মহিলা প্লেয়াররা আমাদের এই রিজনকে আজকে গৌরবান্বিত করছে। আর একটা অত্যন্ত কাকতালীয় ব্যাপার যে আজকে মহিলা ফুটবল দিয়ে আপনারা শুরু করেছেন, যার জন্য যে মহিলাদেরকে যে সম্মান প্রদর্শন করেছেন, যার জন্য আন্তরিকভাবে ডিএসএকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। প্লেয়ার স্পিরিট কাকে বলে দেখতে হয় যে এত বৃষ্টির মধ্যে আমাদের মেয়েগুলো দাঁড়িয়ে আছে, আর আমি আশা রাখছি একটা সুন্দর ম্যাচ এই প্রতিকূল পরিবেশের মধ্যেও ওনারা দিতে সক্ষম হবে। তাই তোমাদের সকলকে আবারও শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।